কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরাম হত্যা মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতা উদ্দিন আহমেদ ও সাবেক এমপি বদিকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৭ জনকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেওয়া হয়েছে। চিফ প্রসিকিউটর জানান, আওয়ামী লীগ সরকারের আমলে ২৫০ জনের গুমের ঘটনার তদন্তে ৫ বিশেষ তদন্ত কর্মকর্তা কাজ করছেন। ওয়ালিউল রনির রিপোর্টে বিস্তারিত। হ্যালো আব্বু। হ্যালো আম্মু, আব্বু, তুমি কান্না উঠছো যে? একটি ফোন কল কয়েক মুহূর্তের আতঙ্ক আর গুলির মুহুর্মুহু শব্দ থামিয়ে দিয়েছিল একরামুল হকের জীবন। টেকনাফের আকাশে সেদিন নেমে এসেছিল অন্ধকার এক রাত, যে রাতে একজন কাউন্সিলর, একজন স্বামী, একজন বাবা মুহূর্তেই পরিণত হয়েছিলেন একটি পরিবারের সারা জীবনের কান্নায়। সেদিন র্যাবের কথিত বন্দুক যুদ্ধের আড়ালে রচিত হয়েছিল এক নির্মম মৃত্যুর মহড়া। স্বজনদের দাবি, ক্রসফায়ারের আড়ালে হত্যা করা হয়েছিল একরামুল হককে। সে মৃত্যুর রহস্য ৬ বছরেও উদ্ঘাটন হয়নি। সময় বদলেছে, পরিবর্তন এসেছে রাজনৈতিক প্রেক্ষাপটেও। অবশেষে ট্রাইব্যুনালে গড়িয়েছে এ হত্যার বিচার। সকালে হত্যা মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতা উদ্দিন আহমেদ ও সাবেক এমপি বদিকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। একই সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৭ জনকে আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশও দেন ট্রাইব্যুনাল। যারা পলাতক আছে, গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, যারা গ্রেফতার আছে ইতিমধ্যে, তাদেরকে সনিরেস্ট করে আনা হয়েছে এবং সেভাবে দেখবেন যে আজকে ব্রিগেডিয়ার মেফতাকে প্রোটেকশন ওয়ারেন্ট দিয়ে আনা হয়েছিল, তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। এদিন দুপুরে গুমের ঘটনার অগ্রগতি জানতে ট্রাইব্যুনালে আসেন মায়ের ডাকের সমন্বয়ক ও এমপি সানজিদা ইসলাম তুলি। এ সময় গুমের অভিযোগের তদন্ত কিংবা বিচার যেন রাজনৈতিক বিবেচনায় না হয় সে অনুরোধ জানান তিনি। ট্রাইব্যুনাল গঠন করার পরে নেওয়া হলো, তখন এক বছর ৩ মাসেও কোনো কিছু মুভ করেনি কেন? এইখানে আমার মনে হয় আমাদেরকে রাজনৈতিক উদ্দেশ্যে বাইরে গিয়ে কাজ করার দরকার ছিল, যেটা হয়নি, এবং এই জন্যই কেসগুলোর কোনো আমরা অগ্রগতি দেখতে পাইনি। পরে চিফ প্রসিকিউটর জানান, আওয়ামী লীগ সরকারের আমলে ২৫০ জনের গুমের ঘটনায় তদন্তের অগ্রগতি বাড়াতে ৫ জন বিশেষ তদন্ত কর্মকর্তা কাজ করছেন। প্রধান সমন্বয়ক যিনি ওখানে আছেন ইনভেস্টিগেশন এজেন্সিতে, তিনি ৫ জন খুব চৌকস অফিসার তারা ওখানে দিয়েছেন, যাদের গুমের তদন্তে বিশেষ অভিজ্ঞতা আছে। পাশাপাশি চিফ প্রসিকিউটর নিজেও কিন্তু সেই গুমেরটায় বিশেষ করে প্রত্যেকটা কর্মকাণ্ড নজরদারি না শুধু, সেখানে অংশগ্রহণ করছেন। গত ২৬শে জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এ মামলায় শেখ হাসিনা সহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন। ওয়ালিউল রনি, নাগরিক, ঢাকা।